এসআইআর এর প্রতিবাদে দিল্লিতে কমিশন ঘেরাও বিরোধীদের বেলা 12টায় প্রতিনিধি দলকে বৈঠকের জন্য সময় দিয়েছে কমিশন। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশকে চিঠি কমিশনের। আমাদের সঙ্গে এই মুহূর্তে দিল্লি থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৈত্রী। আর কিছুক্ষণ পরে বিরোধীদের কর্মসূচি শুরু হবে, তারই মধ্যে কমিশন চিঠি দিয়েছে জয়রাম রমেশকে। সব মিলিয়ে দিল্লি থেকে কি খবর পাচ্ছি এখন অবধি? দেখো, আমি এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানকার পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা সেই ট্রান্সপোর্ট ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা সাংসদদের। ঠিক সামনাসামনি তুমি দেখতে পাবে যে সংসদ ভবন দেখা যাচ্ছে, এবং সংসদ ভবনের থেকে বেরিয়ে এই রাস্তা দিয়েই কিন্তু বিরোধী সাংসদদের আসার কথা এই জাতীয় নির্বাচন কমিশন অভিযানে। তুমি গোটা এলাকাটাতে দেখো, সেন্ট্রাল ফোর্সেস ঘিরে ফেলা হয়েছে, দিল্লি পুলিশ রয়েছে, একাধিক ব্যারিকেড রয়েছে এবং একের পর এক বাস রাখা হয়েছে। যেটা আমরা দিল্লি পুলিশ সূত্রে জানতে পারছি যে এই ট্রান্সপোর্ট ভবন ছাড়িয়ে এই যে মোড় রয়েছে এখানেই আটকে দেওয়া হবে বিরোধী সাংসদদের, এবং এখান থেকে যেমনটা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে 30 জন সাংসদই একমাত্র দেখা করতে পারবেন। সেই 30 জন সাংসদকে ছাড়া হবে এখান থেকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার এবং সেখানে গিয়ে তাদের সাথে বৈঠক করার। এবার দেখার যে যখন সাংসদরা বেরিয়ে আসবেন তারা এই ব্যারিকেডের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকেন কিনা, তার কারণ তুমি দেখতে পাচ্ছ কয়েকটা লেয়ারে ব্যারিকেডিং করা হয়েছে এবং কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে ভেতরে যাতায়াত করতে দেওয়া হচ্ছিল একেবারে আই কার্ড দেখে, কিন্তু এখন যাতায়াত কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে এবং একেবারে দড়ি দিয়ে ব্যারিকেড কিন্তু আটকে দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবেই বিরোধী সাংসদরা তারা সংসদ ভবন যে চত্বর রয়েছে, আমি আমার ক্যামেরা পার্সন আপু পাঠাককে দেখাতে বলবো, দূরে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ সেটা সংসদ ভবন এবং সেখানকার ট্রান্সপোর্ট ভবনের দিকের যে গেট রয়েছে সেখান থেকে বেরিয়ে সাংসদরা এই রাস্তা দিয়েই আসার কথা, এবং গোটা রাস্তায় একাধিক ব্যারিকেড রাখা হয়েছে এবং ব্যারিকেড ভেঙে যদি সাংসদরা এগোতে চান তাদের জন্য মাইকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি যে টিয়ার গ্যাসের শেল থেকে শুরু করে বাস সমস্ত ব্যবস্থাই রাখা হচ্ছে, অর্থাৎ যদি বিরোধী সাংসদরা এই ব্যারিকেড ভেঙে জাতীয় নির্বাচন কমিশন অবধি এগোনোর চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে বল প্রয়োগ করতে পারে দিল্লি পুলিশ, তেমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখানে ইতিমধ্যেই গোটা এলাকার দখল নিয়ে রেখেছে দিল্লি পুলিশ এবং আধা সেনা। তুমি দেখতেই পাচ্ছ সেই ছবিটা। এবার কিছুক্ষণ বাদে যখন 11:30 নাগাদ, অর্থাৎ আর আধ ঘন্টা বাদে বিরোধী সাংসদরা তাদের মহড়ার সামনে জমায়েত করে মিছিল করে এখানে আসার কথা, এবং তারা এখানে এসে পৌঁছালে কি পরিস্থিতি হয় সেটাই কিন্তু দেখার। একেবারে সেদিকে আমাদেরও নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে মৈত্রী। দুর্গাপুজোয় ফিরল বিজেপি, বাঙালি আবেগের শান পদ্ম শিবিরের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের অভিযোগে তৃণমূলের চড়া সুর। তৃণমূলকে জবাব দিতে মরিয়া বঙ্গ বিজেপি। বাঙালি মন জয়ের চেষ্টায় 2 বছর পর ফের দুর্গাপুজো। বিজেপির কর্মীরা দুর্গাপুজো করে, আমি যেমন আমার বালুরঘাটে অপারেশন সিঁদুরকে সামনে রেখে আমি দুর্গাপুজো করছি, তো বিজেপি কর্মীরা করে, বাঙালিরা করে, বাঙালি হিন্দুরা করে, বাঙালি মুসলমানেরা অনেক জায়গায় দুর্গাপুজোতে অংশগ্রহণ করে। এটা বাংলা সংস্কৃতি। বাঙালি অস্মিতা আলাদা করে শান দেওয়ার প্রয়োজন নেই। আমাদের থেকে মাছে ভাতে বাঙালি আর কে হতে পারে? গুজরাটের পার্টি অফিসে গিয়েও আপনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি দেখতে পাবেন, যিনি মাছ ভাত খেতেন। তো এর থেকে বড় কি হয়? গাইঘাটায় সিএএ প্রশিক্ষণ শিবির। বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে ক্যাম্প। সিএএ নিয়ে তৃণমূলের প্রচারের বিরোধিতা। গাইঘাটার চাঁদপাড়ায় সিএএ ক্যাম্পে প্রচার বিজেপির। উদ্বাস্ত মানুষকে সঙ্গে নিয়ে যাতে তারা বিভ্রান্তির মধ্যে না পড়ে, কিভাবে সিএ অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়ে তাদের সঠিক দিশা দেখানো। বহু উদ্বাস্ত মানুষ আজকে উপকার পাচ্ছে, সিএতে অ্যাপ্লিকেশন করতে পারছেন। সিএ নাগরিকত্ব দেয়, কেড়ে নেয় না। আমরা সেটাকে মানুষের সামনে সরলীকরণভাবে বুঝিয়ে যাতে সেই কাগজগুলো তৈরি করে আগামী দিনে সিএ অ্যাপ্লিকেশন করতে পারে সেই বিষয়ে আমরা এখানে আলোচনা সভা রেখেছি। আর যাদের পেপার রেডি আছে তাদের অ্যাপ্লিকেশনও করা হবে। এটা ওদের একটা কৌশল যে কোনো নির্বাচনের সময় ওরা এই সিএর
জুজু খাড়া করে মানুষের কাছে, আবার নির্বাচন চলে যাবার পরে সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য ওদের মধ্যে নেই। এই যারা এখানে ভোটার রয়েছে, আধার কার্ড রয়েছে, তারা এখানকার ভোট দিচ্ছে, তারা এখানকারের ভোটার। অতএব পশ্চিমবাংলায় এনআরসি ওরা করতে পারবে না, শুধুমাত্র ভোটের সময় এই চক্রান্ত ভোট চলে যাবার পর হবে, এটা মানুষ বুঝে নিয়েছে। অতএব ওদের এইসব নাটকে বাংলার মানুষের আর কোনো কাজ হবে না। ফের ভাষা সন্ত্রাস নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কেসারি চ্যাপ্টার 2-তে বাঙালি বিপ্লবীদের অসম্মানের অভিযোগ। ক্ষুদিরাম বসুর পদবি বদলে সরব হয়েছেন এবার বাংলার মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে আবির রয়েছেন, আবির বলতে পারবে আবির এবার ঠিক কি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী? দেখো, প্রথমত ভাষা সন্ত্রাস নিয়ে তিনি তোপ দেখেছেন। তার বক্তব্য হচ্ছে যে বিভিন্ন সময় জুড়ে তারা ভাষা সন্ত্রাস যেভাবে গোটা দেশ জুড়ে চালানো হচ্ছে, সেখানে বিপ্লবী ক্ষুদিরামকেও বাদ দেওয়া হয়নি। ক্ষুদিরামকে ধরো টানাটানি করছে ভাষা সন্ত্রাসীরা। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে সম্প্রতি একটা হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে সিং বলা হয়েছে। যদিও তিনি মেদিনীপুরের মানুষ ছিলেন, মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসাবে, এবং সেটা কার্যত একেবারে অসহ্য হওয়ার মতো বিষয়। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যেভাবে বিপ্লবীদেরকে, বাংলার বিপ্লবীদের যে ধরনের তাদের সাথে আচরণ করা হচ্ছে, কার্যত স্মৃতি এবং ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা, কার্যত সেটাকেই বুঝিয়ে দেওয়া হয়েছে। এর আগে গত শুক্রবার দিনকেও আমরা দেখেছিলাম যে 22শে শ্রাবণ উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, সেখানেও ভাষা সন্ত্রাসের বিষয় নিয়ে সরব হয়েছিলেন। এদিনকে ফের ক্ষুদিরাম বসু প্রয়াণ দিবস উপলক্ষে যে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানেও এই ভাষা সন্ত্রাসের প্রসঙ্গকে তিনি সামনে রেখেছেন। বেশ, ধন্যবাদ আবির। বারবার কেন বাংলাকে অপমান তা নিয়ে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা ফিল্ম বানিয়ে আজকে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং। লজ্জা করে না স্বাধীনতা সম্মানীদের, স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? হিন্দি সিনেমা, নাম কেসারি চ্যাপ্টার 2। এই সিনেমায় ক্ষুদিরাম বসুর নাম বদলে করা হয়েছে ক্ষুদিরাম সিং। বারীন্দ্র কুমার ঘোষ হয়ে গিয়েছেন বারিন কুমার, আর হেমচন্দ্র কাননগো হয়ে গিয়েছেন কৃপাল সিং। আপনারা ফিল্ম বানিয়ে আজকে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং। আপনারা আজ বলছেন প্রফুল্ল চাকিকে আর একটা উল্টো নাম দিয়েছেন। লজ্জা করে না স্বাধীনতা সম্মানীদের, স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? বাংলাকে অসম্মান করলে জেনে রাখুন, অন্য রাজ্যের কাউকে আমরা অসম্মান করি না। আমরা রাজ্যের প্রতি প্রান্তরে ছোট হোক বড় হোক সবাইকে সম্মান করি। আসল তথ্যকে, আসল সত্যকে বিকৃতি করে যদি মনে করেন বিজেপির নকল ধর্ম আর ছদ্মবেশের পশ্চাতে বাংলাটাকে, বাংলার ব্রেনটাকে কেড়ে নেবেন, বাংলার ব্রেনটাকে ক্যাপচার করবেন, তাহলে জেনে রাখুন এটা মস্ত বড় ভুল করছেন। মানুষ কিন্তু ওর প্রত্যুত্তর দেওয়ার জন্য আগামী দিন তৈরি হচ্ছে। কেসারি চ্যাপ্টার 2 ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হিন্দি সিনেমা। সেখানে ইতিহাসের বিকৃতি, বাংলার বুকে আঘাত। হিন্দি সিনেমায় ক্ষুদিরাম বসুর নাম বদলে দিয়ে করা হয়েছে ক্ষুদিরাম সিং। বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ হয়ে গিয়েছেন বারিন কুমার। বিপ্লবীদের বোমা তৈরির কারখানার প্রতিষ্ঠাতা হেমচন্দ্র কাননগো হয়ে গিয়েছেন কৃপাল সিং। অনেকেই বলছেন এভাবে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নাম বদলে দেওয়া আসলে ইতিহাসকে বিকৃত করা, বাংলাকে অপমান করা, বাঙালির জাত্যাভিমানে বড় সড় আঘাত। এ নিয়ে বিধাননগর দক্ষিণ থানায় এফআইআরও হয়েছে। যারা বাংলায় কথা বললেই সেটাকে অপরাধের চোখে দেখে বাংলাদেশি বলে বার করে দিতে চাইছে, ওই একই মস্তিষ্ক, ওই একই চক্রান্তের ভর কেন্দ্র থেকে বাংলার ইতিহাসকে বিকৃত করার জন্য ক্ষুদিরাম বোসকে ক্ষুদিরাম সিং করা হলো পর্দায়, বারিন ঘোষকে বারিন কুমার করে দেওয়া হলো পর্দায়। স্বাধীনতা আন্দোলন সিং কুমার দিয়ে এস্টাবলিশ করতে হবে। এইভাবে কেন বাংলাকে ছোট করা হচ্ছে? তৃণমূল কংগ্রেস নন ইস্যুকে ইস্যু বানাচ্ছে। একটা সিনেমা আর একটা তথ্যচিত্র, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো স্বাভাবিকভাবে সিনেমায় চরিত্র এক রেখে নামগুলোর পরিবর্তন করা হয়। এর সঙ্গে বিজেপি কোথায়? বাংলার বাঙালি বিপ্লবীদের কথা বলেন তৃণমূল কংগ্রেস। নতুন কি বিপ্লবীদের জন্য আমাদের এখানে যারা সশস্ত্র আন্দোলন করেছেন কোন পাঠ্যক্রমে তৃণমূল জায়গা করে দিয়েছে? সুতরাং তাদের অবদানকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। মানুষ এগুলোকে গ্রহণ করে।
সাংঘাতিক ল্যাক অফ কি বলবো নলেজ, ল্যাক অফ রিসার্চ, তাই নিয়ে আবার মন্তব্য করব? কারুর অপদার্থতা নিয়ে আমি মন্তব্য করব? নয় কোনো উদ্দেশ্য নিয়ে করছে, নয় একেবারেই নির্বোধ। বাঙালির প্রতি অপমান তো বটেই, এদের জন্যই কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। সেক্ষেত্রে এই ধরনের বিকৃতি মানে দিক বিদিক জ্ঞান শূন্য করে দেয়। এটার মধ্যে কোথাও বাংলার গৌরবকে ভুলিয়ে দেওয়ারও একটা চেষ্টা রয়েছে। বাংলার এক সময়ে যে সত্যি সত্যি সারা ভারতকে পথ দেখিয়েছিল, বিভিন্ন কিছুতে যে তার পায়োনিয়ার ছিল, সেটা ভাবতে তারা এখন কোথাও কোথাও কুণ্ঠিত বা লজ্জাবোধ করে। লজ্জাজনক, দুর্ভাগ্যজনক, এবং সেটার আইনগত অপরাধ তো বটেই। যে কোনো জিনিস যেটা অনেক বছর ধরে, যেটা যে আবেগ নিয়ে আমরা বড় হয়েছি, আবারও বলছি, আবেগে ঢিল ছুটতে নেই। বছর 2 আগে তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ দিয়ে দেওয়া হয়। বিশ্বভারতীকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। সেই ফলকে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এবং প্রধানমন্ত্রীর নাম ছিল, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ছিল না। পরে সেই ফলক ভেঙে ফেলা হয়। এবার আর এক অপমান, হিন্দি সিনেমায় বদলে দেওয়া হলো স্বাধীনতা সংগ্রামীদের নাম। আপনারা ফিল্ম বানিয়ে আজকে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং। লজ্জা করে না স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? নিউজ 18 বাংলা।